চলতি মাসে 2024 সালের শেষ ফিফা উইন্ডোতে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই শুক্রবার দুটি ম্যাচের মধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল, যেখানে প্রথম ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে তাদের ঘরের মাঠে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল ও আরেকদিকে প্যারাগুয়ের ঘরের মাঠে 12 ম্যাচ পর অপ্রত্যাশিতভাবে প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ ড্রয়ের পর ব্রাজিল 5টি জয়, 2টি ড্র ও 4টি পরাজয়ে 17 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে। ওদিকে আর্জেন্টিনা 7টি জয়, 1টি ড্র ও 3টি পরাজয়ে 22 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ ড্রয়ের পর এবার ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ উরুগুয়ে, যারা খুবই শক্তিশালী ও 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে। ওদিকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হারের পর আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ পেরুর বিপক্ষে, যারা তুলনামূলক কম শক্তিশালী একটি দল। ব্রাজিল ও উরুগুয়ের হেড টু হেডে সর্বশেষ 5 ম্যাচে 3টি ম্যাচ জিতেছে ব্রাজিল ও 2টি জিতেছে উরুগুয়ে। শেষ ম্যাচে কোপা আমেরিকায় টাইব্রেকারে 4-2 গোলে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল উরুগুয়ে। ওদিকে আর্জেন্টিনা ও পেরুর হেড টু হেডে সর্বশেষ 5 ম্যাচে 4টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও 1টি ড্র হয়েছে। সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকায়, সে ম্যাচে 2-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। ব্রাজিল ও উরুগুয়ের এই হাই ভোল্টেজ ম্যাচটি নভেম্বরের 20 তারিখ বুধবার সকাল 6টা 45 মিনিটে শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের ফন্তে নোভা স্টেডিয়ামে। ওদিকে আর্জেন্টিনা ও পেরুর এই ম্যাচটি শুরু হবে নভেম্বরের 20 তারিখ বুধবার সকাল 6টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের মাঠে। তো বন্ধুরা, আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান।